যেতে কবু নাহি চাহে মন তবুও যেতে হয়। আমি চলে যাচ্ছি পিরোজপুর ছেড়ে এখন ঢাকাতে। এই যে বাস স্ট্যান্ডে বসে রয়েছি, টিকিট কাটলাম, দেন হচ্ছে বাসে এখন উঠবো। একটু অপেক্ষা করতেছিলাম কারণ 15 মিনিট পরে হচ্ছে আমাদের বাস ছাড়বে। তো এখন আমি বাসে উঠতেছি। আসলে অনেক দিন থাকার পরে এখন না আবার বাড়িতে থেকে যেতে মন চাচ্ছিল না ঢাকায় আর কি। তারপরেও যেতে হবে কারণ ঢাকায় হচ্ছে আমার সব কিছু ওইখানেই। জানলা থেকে একটু ভিডিও ক্লিক নিলাম, বাইরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে আবার কবে আসবো প্রিয় পিরোজপুর। আমার একসময় পিরোজপুরের প্রতি অনেক টান ভালোবাসা ছিল। এই যে আল্লাহর নাম নিয়ে একদম বাস ছেড়ে দিছে। পিরোজপুরের প্রতি এখনও আমার অনেক টান আছে, বাট আগের মতো নাই। আগে তো বন্ধু বান্ধব একটা আড্ডা ছিল, অনেক মজা করতাম, তাই অনেক মিস করতেছিলাম। আগের ওই দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর দেখেন আমাদের বরিশালের দৃশ্যগুলো কত সুন্দর না বলেন, সবুজ শ্যামল। আর আমাদের বরিশাল অঞ্চলে অনেক বেশি নদী নদী খাল বিল মিলেই হচ্ছে আমাদের বরিশাল। আর আমাদের বাড়ি পিরোজপুর, এটা সবাই জানে। এই যে টুঙ্গিপাড়া চলে আসছি, এখানে স্ট্যান্ড থেকে হচ্ছে তেল নিবে গাড়িতে। আর এখানে বিরতি দেয় নাই, জাস্ট তেল নিবে আর কিছু লোকজন ছিল তাদেরকেও উঠাবে। দেন এখানে এসে আবার ব্রেক দেয় 10 মিনিট। তো 10 মিনিট ব্রেক দেওয়ার কারণে আমি চা খেতে বসি, কারণ চা আর কফি হচ্ছে আমার সিঙ্গেল জীবনের সঙ্গী। চা নিয়ে আবার হচ্ছে বাসে উঠে পড়ি। ও ফাঁকে হচ্ছে আমি একটু পেয়ারা মাখা খাইছিলাম, ওটা আর দেখাই নাই। তো এখানে হচ্ছে চাটা নিয়ে, এটা চা না সরি কফি ছিল এটা। তো কফি খেতে খেতে একটু জানালার দিকে তাকাইতেছিলাম আর হচ্ছে আমাদের বাসটাও ছেড়ে দেয়। যদিও আমি অনেক মিস করতেছিলাম, একা একা জার্নি করতেছিলাম। আর এই যে কথা বলতে বলতে পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। আগে কেমন যেন অনেক বেশি মিস করতাম, খারাপ লাগতো বাড়ি থেকে আসলে। এখন ততটা খারাপ লাগে না, কারণ আগের মতন অনেক বেশি মজাও হয় না। যাই হোক, ঢাকায় চলে আসছি আর আমি এই যে রিক্সা নিলাম আর এখন বাসায় যাব। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, সবাই জানেন মোটামুটি। বাসায় আসার পরে দেখতেছি যে এই যে দেখেন আমার রুমের অবস্থা, সব কিছু এলোমেলো, জামা কাপড় মানে সব এই জায়গায় ওই জায়গায়, সোফার উপর দেখছেন কতগুলা কাপড় চোপড়। যাই হোক, আজকে আর আমি এগুলা হাত দিব না, কজ আমি অনেক সিক হয়ে গেছি। আর এই যে লামিয়া আমার জন্য নুডলস বানাই আনছিল, সরি লামিয়া না সেনেহা বানাইছে, লামিয়া নিয়ে আসছে। তো নুডলসটা ছিল একদম কি বলবো, মনে হয় যেন হালুয়া হয়ে গেছে। যাই হোক, তারপরও তারা কষ্ট করে বানাইছে, কেয়ার করার। তো এটা খেয়েছিলাম, খেতে খেতেই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।